আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো অ্যাট্রিশন। চলুন শুরু করা যাক। কখনো ভেবে দেখেছেন একটা দারুণ শক্তিশালী দলও সময়ের সাথে সাথে কেন দুর্বল হয়ে পড়ে? ব্যাপারটা খুব সহজ, অনেকটা পেন্সিল ব্যবহার করতে করতে ছোট হয়ে যাওয়ার মতো, ধীরে ধীরে। সহজ কথায় অ্যাট্রিশন মানে হলো কোনো কিছু ধীরে ধীরে কমে যাওয়া। চলেন একটা গল্প দিয়ে বুঝি। ধরুন একটা ফুটবল দল, মৌসুমের শুরুতে তারা একদম চাঙ্গা আর জেতার জন্য প্রস্তুত। শুরুতে দলে ছিল পুরো ১১ জন খেলোয়াড়, দারুণ শক্তিশালী একটা টিম, তাই না? কিন্তু কিছুদিন পর একজন খেলোয়াড় ইনজুর্ড হয়ে গেল, দলে এখন ১০ জন। এরপর আরেকজন খেলোয়াড়ের পরিবার অন্য শহরে চলে গেল, দলটা এখন ৯ জনের হয়ে গেল। দেখলেন তো, এই যে ধীরে ধীরে খেলোয়াড় কমে যাওয়া, এটাই হলো অ্যাট্রিশন। আচ্ছা, এবার দেখি বাস্তব জীবনে অ্যাট্রিশন শব্দটা কিভাবে ব্যবহার হয়। এটা শুধু খেলায় নয়, ধরেন চাকরি, যুদ্ধ বা স্কুলেও অ্যাট্রিশন হতে পারে। এই বাক্যে অ্যাট্রিশন মানে হল চাকরি ছেড়ে দেওয়া লোকের সংখ্যা বেড়ে যাওয়া। আর এখানে অ্যাট্রিশন মানে যুদ্ধে দুই পক্ষেরই সৈন্য ধীরে ধীরে কমে যাওয়া। এই বাক্যের মানে হল স্কুল থেকে ছাত্রছাত্রী কমে যাচ্ছে, মানে ভর্তি বাতিল হচ্ছে। তাহলে এই অ্যাট্রিশন শব্দটা সহজে মনে রাখার উপায় কি? শুধু ৩টা জিনিস ভাবুন, কিছু ছোট হচ্ছে, মানুষ কমে যাচ্ছে, আর সবই হচ্ছে খুব ধীরে ধীরে। তাহলে মূল কথাটা কি? অ্যাট্রিশন মানে হুট করে কিছু হওয়া নয়, এটা একটা ধীর প্রক্রিয়া।